এই দেখ পাল্টায় দিলাম, দেখ মামা এটা কেমন কি দেখা করলে? যায়। কি মামা? ভাইরাল ভিডিওগুলি আপনিও কীভাবে তৈরি করতে পারেন। প্রথমে আপনারা আপনার ফোনটাকে একটা স্ট্যান্ডের উপর বসিয়ে নেবেন, তারপর এখান থেকে শট নেওয়া শুরু করবেন। প্রথম শটে আপনারা এমন একটা ভাব নেবেন যে আপনি কিছু বুঝতে পারছেন না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর আপনি এমন একটা ভাব নেবেন যে আপনি অনেকটা খুশি হয়ে গেছেন, এবং সেটা আবারও কিছুক্ষণ থেমে থেকে তারপর আবারও এমন একটা ভাব নেবেন যেন অনেক খুশি হয়ে গেছেন আপনি। এরপরে প্রথম শটটা শেষ। এখন আমাদের প্রয়োজন দ্বিতীয় শট। আমরা আবারও নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে যাব, এই পাশে দাঁড়াবো, অপোজিট পাশে দাঁড়িয়ে এখান থেকে শুরু করে দেব আমরা। এবং এখানে আপনি কিছু কথা বলতেছেন, বলার পর হাতুটি একটা তুড়ি বাজাবেন, যে এইভাবে একটা তুড়ি বাজাবেন, এবং তারপর আবার কিছু বলে এবং একটু দেরি করে আবারও আপনি হাতে তুড়ি বাজাবেন। এভাবে তুড়ি বাজিয়ে তারপর আর কিছু কথা বলে আমাদের দ্বিতীয় শটটাও এখানেই শেষ। এ পর্যন্তই হলে আপনাদের হবে। তারপর আমরা চলে যাব ক্যাপকাটে, যেহেতু আমরা ক্যাপকাট দিয়ে এডিট করব। আমরা এখান থেকে এই যে এই পর্যন্ত হলেই আমাদের হবে, এখান থেকে হলেই হবে। এখান থেকে রেখে আমরা স্প্লিট করে দেব এবং অতিরিক্ত অংশটা কেটে ফেলে দেব, এবং এখান থেকে এ পর্যন্ত হলেই হবে। এখন আমরা এখানে স্প্লিট করে দেব। প্রথম অংশটা শেষ। এখন আমরা দ্বিতীয় অংশে যাব, এবং দ্বিতীয় অংশটা আমরা মোটামুটি ব্যাগে গিয়ে এ পর্যন্ত হলেই হবে। আমরা এখান থেকে স্প্লিট করে দেব এবং অতিরিক্ত অংশটা কেটে ফেলে দেব, এবং তারপর আমরা এখান থেকে সামনে গিয়ে এভাবে এটুকু হলেই আমাদের হবে। লেয়ারের উপর চাপ দিয়ে এখান থেকে হলে লেয়ারের উপর চাপ দিয়ে আমরা স্প্লিট করে দেব, এবং অতিরিক্ত যে অংশটা আছে সেটা ফেলে দেব, এবং ওয়াটারমার্কটাও কেটে দেব। তারপর আমরা দ্বিতীয় যে লেয়ারটা আছে সেটার উপর চাপ দেব, চলে যাব ওভারলেতে। ওভারলে করে আমরা দুটো অপশনকে টেনে সমান করে নেব। আবার আমরা চাপ দেব দ্বিতীয় লেয়ারে। এখন চলে যাব আমরা মার্কসে। এখান থেকে আমরা খুঁজে নেব মার্কস, এবং মার্কসে চলে যাব। এখন প্রথম অপশনটাতে গিয়ে আমরা এভাবে ঘুরিয়ে সমান করে নেব, এই সোজা করে নেব। সোজা করে নিলেই হবে। তারপর দেখব হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা আবার চলে যাব এখান থেকে। আবার দ্বিতীয় আমরা প্রথম লেয়ারটা থেকে চাপবো, এবং চেপে আমরা কোন জায়গাটায় হাতুড়ি বাজিয়েছিলাম এখানে যাব। এখানে এই যে এখানে আমরা স্প্লিট করে দেব। স্প্লিট, এবং আমরা আবারও সামনে যাব এবং তুড়ি বাজিয়েছি সেখানে আবারও স্প্লিট করে দেব। এখানে স্প্লিট করে দেব, লেয়ারের উপরে চেপে স্প্লিট করে দিলাম। এবার আবার আমরা স্প্লিট করেছিলাম সেই লেয়ারে চাপ দেব এবং চলে যাব অ্যাডজাস্টে। এখান থেকে খুঁজে নেব এই যে অপশনটা HSL, এটার উপর চাপবো, এবং প্রথম যে রেড কালারটা আছে সেটাকে আমরা বাড়িয়ে দেব, এবং দ্বিতীয় অপশনটাকেও বাড়িয়ে দেব।
এবং তৃতীয় অপশনটাকে আমরা বাড়িয়ে রাখলাম, এই বাড়িয়ে দিলাম। এখন আমরা আবারও যাব এবং যেহেতু আমি লুঙ্গি পরে শ্যুট করেছি সেহেতু আমার লুঙ্গির কালারটাও চেঞ্জ করতে হবে। সুতরাং আমরা মোটামুটি এই কালারের অপশনে গেলাম এবং এটার কালারটাও চেঞ্জ করে দিলাম। এবার চলে যাব ব্যাগে। এবার আমরা দ্বিতীয় যে লেয়ারটা আছে স্প্লিট করেছিলাম সেই লেয়ারের উপরে যাব এবং লেয়ারে চাপ দেব। সেমভাবে আবারও সে অ্যাডজাস্টে গিয়ে আগের অপশন থেকেই আমরা এটাকেও কালার চেঞ্জ করে দেব। এক্ষেত্রে আমরা লাল কালারটাকে কমিয়ে দেব এবং পরের দুইটাকে বাড়িয়ে দেব। ওকে, সেমভাবে আমার লুঙ্গির কালারটাকেও চেঞ্জ করে দেব, অন্য একটা কালার করে দেব। এই মোটামুটি হয়ে গেল আমাদের কালার চেঞ্জ। এবার আমরা দেখব যে আমরা কি করলাম, কীরকম হলো আমাদেরটা। আমরা দেখি এই তুড়ি বাজানোর সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে, এই চেঞ্জ হয়ে গেল। আবারও যখন তুড়ি বাজানো হলো তখন আবারও চেঞ্জ হয়ে গেল। তার মানে আমাদেরটা ওকে। এভাবে ইচ্ছে করলে আপনারাও করে নিতে পারেন খুব সহজে।